হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই দেখতেই পাচ্ছেন সকালের জন্য খাবারের জন্য ব্রেকফাস্টের জন্য চিকেন নিয়েছিলাম। তো প্রথমে আমি চিকেন নিয়ে বানাতে তৈরিটা বেশি হয়ে গিয়েছে, তো যার কারণে কী বলবো সরি। তো তারপর আমি সুন্দর করে ডিম দিয়ে দেবো। তারপর দেখুন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়, আর ভয়েসটা শুনলে একদম খুব ভালো লাগে। রিয়েলটা সাউন্ডটা শুনতে থাকেন। সম পরিমাণ লবণ দিব। তারপর আমি সামান্য পরিমাণ বলেই দিলাম যে লবণ দিয়ে দেবো। তারপর আমি যখন ডিমটা ভাজা হয়েছিল এরকম হয়ে গিয়েছিল। আসলে কী বলবো, সকালবেলা তো ঘুম থেকে ওঠার পর তাড়াহুড়ো করতে হয়, এটা কেউ জানে। যেহেতু হাজব্যান্ডের চাকরির জন্য, জবে যাওয়ার জন্য, তাদের জন্য কষ্ট করতে হয়, তারা তো আমাদের জন্য কষ্ট করে না। পাউরুটি নিয়ে সম্পূর্ণ লবণ দিয়ে দিতে হবে। একটু সুন্দর করে মশলা ভাজতে হবে। তো চারিদিকে লেগে গিয়েছে, পেটে দিকে জল রাখতে হবে। ডিম ভাজা সময় অবশ্যই খেয়াল করবেন। যখন কড়াইটা একদম গরম হবে তখন দিয়ে দিয়ে তারপর ডিম দিয়ে দেবেন। তাহলে কিন্তু দেখতে আমাকে অনেক সুন্দর হবে, ভেঙে যাবে না। অনেক সময় কিন্তু অনেক সময় ভেঙে যাবে। যাই হোক, তারপর সুন্দর করে আমার হাজব্যান্ডের জন্য নিয়ে নিলাম। ঠিক আছে, এটা নিয়েছিলাম, সরি আমি সকাল বলছিলাম, সকালের জন্য ডিম ভেজেছিলাম। আর এখন হচ্ছে বিকালের জন্য, সন্ধ্যায় কি খাওয়া হবে আমি নিয়ে গেলাম। ওর জন্য খিদা লেগেছিল, যার কারণে আমি এটা ভেজে নিলাম। তারপর ডিম ফেটিয়ে ডিম ভেঙে একদম করে তারপর আমি একটু পাউরুটি নিয়ে ভেজে নিলাম আমার জন্য। আমার অনেক ফেভারিট এটা। আর যেটা দেখেছিলাম এটা আমার হাজব্যান্ডের জন্য, ওইটা আর কি খায় না। তো লাস্টে কিছু মোমেন্ট দেখে অবশ্যই হাসবেন, আশা করছি। তো তারপর এটা সুন্দর করে তেলে চিপে চিপে করে ভেজে নিলাম। তারপর দেখুন অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো হচ্ছে। তো সাথে করে আরেকটা ভিজিয়ে সুন্দর করে দিয়ে দিব। আর এই সাউন্ডটা শুনে কিন্তু আসলে খুব ভালো লাগে। তো শুনুন, তারপর আমি আবার সকলের মাঝে তারপর এক পিস করে উল্টে দিলাম। উল্টে দিচ্ছি, যেহেতু পোড়া লেগে যাবে, না হলে না উল্টালে আবার পোড়া লেগে কোনো সমস্যা আছে। তারপর ধীরে ধীরে করে সুন্দর করে নিয়ে উল্টাবো, যাতে চারিদিকে লেগে নিয়ে না যায়। যেহেতু এখানে পাউরুটিটা একদম ডিম রুটি হয়ে আছে, নরম হয়ে আছে, তো যার কারণে লেগেছে মনে আছে। সবই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার অনেকটাই বড় উপকার হবে। আপনাদের দোয়া ভালোবাসাতে আজকে আমার চ্যানেলটা 1 মাস হয়েছে, 1 মাসও হয়নি, মাসের গেলে অনেক উপরে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ। একটা কথা বলবো যে আমাকে দেখবেন, লাইফে আগাতে হলে কষ্ট, ট্রাভেল সব কিছু করতে হবে, নাহলে লাইফে আগানো যাবে না। কিছু বললে কয়েকজন মতো আশেপাশে কান দেবেন, লাইফে আগাবেন। তো যেটা মনে রাখতে হবে, সব টাকা বানাতে হবে। যদি যে চলে তাকে কেমন, তাহলে আপনি কখন হারাতে পারবেন না। আপনি অনেক কিছুতে যে ভেঙে যাবেন। আর এটা একটা কথা বলে নিলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনাদের সবাই ভালো থাকবেন। আর ভালো আসলে সবার থেকে কিন্তু ভালোবাসাটা পাওয়া যায় না। যাই হোক, তারপর একটি করে রুটি আমি খেয়ে নেব, দেখতে পাচ্ছেন। তারপর আমি ছোটো করে যে ডিমটা ছিল ওটা ভেজে নিলাম। যাই হোক, এই কথাতে আছি, সবার থেকে ভালোবাসা পাওয়া যায় না বলতে গেলে যে আপনি যার জন্য যতটুকু করবেন, তখন আপনার এক পর্যায়ে ভালো
পর্যায়ে যেয়ে সে আপনাকে ভুলে যেতে বাধ্য হবে। আর যে নিমষত্ব রাখবে সে আপনাকে কখনো ভুলবে না। তাই একটা কথাই বলবো যে আপনার লাইফ থেকে যদি কেউ কখনো হারিয়ে যায় কিংবা আপনি যদি বেমান করে আপনি তখন তার জন্য মরবেন না, ভেঙে পড়বেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন মৃত্যু যে কামনা করবে তাকে নিজেকেই নামিয়ে দান করে। আমাদের সমস্ত বলা ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে আগামী 5 ওয়াক্ত নামাজ পড়বেন তবে এবং আমার জন্য ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন। তো যাই হোক, তারপর সুন্দর করে ভেজে আমি সুন্দর করে দিয়ে দিলাম। অনেক সময় লেগেছে, এখন হাসি দেখুন আমার ঘরে একটা ভিক্ষুক আছে, এই ভিক্ষুক জামাই আমি ওনাকে 1 প্লেট খাওয়ালাম, এখন আবার এটা খাবে। মানে ও মানুষ হবে না, বুঝছেন, অমানুষই থেকে দেবে প্যার।